গ্রাম বাংলা পার্কে ঘুরতে গেছিলাম আগের রবিবারে, সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওতে। মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। চলে যাচ্ছি ফিস্ট করতে। হঠাৎই ঠিক হয়েছিল, আর ফিস্টের জায়গাটা ছিল আমাদের বাড়ি থেকে ডোমজুর যাওয়ার দিকে নীলাঞ্জনা পার্ক, ঠিক তারপরেই গ্রাম বাংলা পার্ক নতুন হয়েছে। জায়গাটা খুব নিরিবিলি আর শান্ত পরিবেশ। কীভাবে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা গ্রাম বাংলা পার্কের সাইনবোর্ডের পাশ দিয়ে নেমে পড়েছি। 1.9 কিমি। এখনো পর্যন্ত আমরা গ্রাম বাংলা পার্কে ঢুকিনি। রাস্তাটা থেকে বুঝতেই পারছো কিরকম। রাস্তাটা এত সুন্দর, আর কি বলবো, ভিডিও তো করতে পারিনি, হাতে এত ব্যাগ চোখ এসব কিছু। চলো রাস্তাটা এতই এবড়ো খেবড়ো ছিল, যার জন্য ভিডিও করতেও ভয় লাগছিল যদি ফোন পড়ে যায়। তো অনেকটাই রাস্তা, মানে মেন রোড থেকে প্রায় 1.9 কিমি। এই যে গ্রাম বাংলা পার্কের ভেতরতে চলে এসেছি। আমাদের গন্তব্য দিকে এসে গেছি। এটা হচ্ছে গ্রাম বাংলা পার্ক। ওই যে আমাদের সৌমিত্রা দাঁড়িয়ে আছে, একটু হাই করে দাও। তো প্রথমেই চলে এসেছিল সৌমেনদা আর বাবলুদা, তারপরে আমরা এসে গেছি। এখানে গাড়ি পার্ক করে দেওয়া হবে। আমি চলো দেখতে থাকো, স্কিপ না করে অবশ্যই দেখো। ওই যে তোমাদের দাদাভাই এগিয়ে গেল, আমি আস্তে আস্তে যাচ্ছি। আর বাবলুদা তো আমার ছেলেকে নিয়ে আগেই চলে গেছে। এটা কি বলে একটু তোমরা কমেন্ট করে বলে দিও। আমরা তো ব্রিজ, কাঠের ব্রিজ। একে একে সবাই চলে এসেছে। সুরজিৎদার বউ, মেয়ে, তারপরে এখানে সন্ধ্যা চা করতে বসে গেছে। ওখানে চিরুদা আছে, সেফ আছে, মানে এগুলো তোমাদের দাদা ভাইয়ের সব বন্ধু। ওদেরই বন্ধুদের মধ্যে ফিস্ট। এবার কয়েকটা ওয়াইফ গেছে, তার মধ্যে আমি। যে দোল্লা খাচ্ছে ওটা হচ্ছে শেফের ওয়াইফ পিঙ্কি, আর এটা হচ্ছে রিম্পা, সৈকতদার ওয়াইফ। আর একজন আসতে পারেনি, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু দুলাল, তার ওয়াইফ হচ্ছে টুসু। কাজ থাকার কারণে তারা আসতে পারেন। এটা শুভজিৎদার ওয়াইফ চম্পাদি। আরও দুজন আসবে, তাদেরকেও তোমাদের সাথে পরিচয় করতে রান্না করছে। যে কাজের ফাঁকে একটু সেলফি তোলা হয়ে গেল আমাদের। এদিকে চাটনি হচ্ছে, আর ওদিকে পকোড়া হচ্ছে। এই যে আমরা এবার পকোড়া খাবো চা দিয়ে। চলো তোমাদের সাইড সিনটা একটু ঘুরিয়ে আনি, সাইডের দিকটা। এখানে পরিবেশটা খুব সুন্দর, চারদিকে গান বাজছিল বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। এখানে বোটিং এর ব্যবস্থা আছে।
এদিকে ঘোরা কমপ্লিট হতে হতে এদিকে চলে এসেছে রঘুতার ওয়াইফ আর অগ্রদীপ্তার ওয়াইফ। রান্না করছে মানে একদম ওকে। কেউ টেস্ট করো, দাঁড়াও ব্লগ বানাই। সবাই মিলেই রান্নাটা করা হয়েছিল। অজন্তাও ছিল, সঙ্গীতাও ছিল, যেহেতু সবার নাম ধরে রাখছি কারণ আমি এদের থেকে অনেকটাই বড়, তাই জন্য নাম ধরে ডাকা হচ্ছে। আর চম্পা দিয়ে আমি একদম যাই হোক ঝাল ভালোই আছে, ঠিকই আছে নুন তো ওরা সবাই টেস্ট করা হচ্ছে। ঝালও ঠিকই আছে, না ঝাল ঠিক আছে কেন বলো তো, এটা তো এখানে মুড়ি আছে। দুটো ভেবেছিলিস তাও আমাদের ডেটটা বলেছিলি। আধঘন্টা ডেটটা না, আমি ভেবেছিলাম ডেটটা বলবো দুটোর মধ্যে হয়ে যাবে, ওটা ভেবেছিলাম না, আধ ঘন্টা হয়েছে। ঠিক আছে তাড়াতাড়ি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা তাই খেতে বসে গেছি। তো রান্নার মেনুটা ছিল রাইস, ফিশ ফ্রাই, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর আমাদের খাওয়া হয়ে যেতে আমরা একটু খেলাধুলা করছিলাম। এখানে ছেলেগুলো খেতে বসে গেল, একটু সার্ভ করে দিচ্ছিল। এই যে অজন্তা সার্ভ করছিল, আর যাদের খাওয়া হয়ে গেছিলো তার সেই দাদারা, আমি একটু ভিডিওটা করে নিলাম। এবার চলে এলাম আমরা একটু বোটিং করতে। প্রথমে তো আমাদের দাদাভাই নাই বলছিল, কারণ আমার একটু জলে ভয় আছে। তারপর আস্তে আস্তে চলে এলাম, একটু বোটিং করা হয়ে গেল। এরপর বাড়ি ফেরার উদ্দেশ্যে। যখন এসেছিলাম হাতে জায়গা খালি ছিল না, এখন পুরো খালি হাতে যাচ্ছি। এই যে স্পটটা তোমরা ভালো লাগলে যেতে পারো, আমার তো খুবই ভালো লেগেছে। নিরিবিলি পরিবেশ, যাদের খুব ভালো লাগে তারা ওখানে গিয়ে সময়টা কাটাতেই পারে। তারপর দেখছি এখানে মেলা বসেছে, তাই হোক আমরা দাঁড়ালাম না, কারণ সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে তো, যার জন্য একটু ক্লান্ত হয়ে গেছিলো আমার ছেলে, আমি নিজেও। এরপর বাড়িতে চলে এসেছি, নিয়ে যে সৌমেনদার বাড়িতে একবার এসেছিলাম। সৌমেনদা গেছিলো, কিন্তু সৌমেনদার বলতে যায়নি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড সোমা, ওর মেয়ে কিরম বদমাইশ হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। ভীষণ পাকা বুড়ি। একটু দেখা করে তারপর বাড়িতে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিল আর আমাকে সাপোর্ট করো। টাটা।